20 বছর পিছনে যদি যান, আমাদের ঘরগুলো অন্যরকম ছিল, আমাদের বাড়ি অন্যরকম ছিল, আমাদের বাড়ির মধ্যে একজনের সাথে একজনের সম্পর্ক সুন্দর ছিল, সহযোগিতা ছিল, আদর মহব্বত ছিল, সম্মান ছিল। আমাদের ঘরে মা বোনদের কাপড় চুপড়ের মধ্যে সুবহানাল্লাহ অসম্ভব পর্দা ছিল, আমাদের মা বোনদের মধ্যে হায়া ছিল, আওয়াজ শুনতো না কেউ। তারা ঘরের মধ্যে অজু করে রান্না করার সময় 10,000 বার বিসমিল্লাহ বলতেছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। খাওয়ার মজাও ছিল। এখন কি বলি, খোঁজোর আগে লেখানা কেন মজা আছে? ও মজা থাকবে না, যিনি পাকাইতেছেন ওনার দিনদারি আছে না, ওনার বিসমিল্লাহ আছে না। এত কিছুর পরে আপনি খানা মজা না হয়ে উপায় আছে? কিন্তু আমরা সব ভুলে গেছি এখন এখান থেকে। কারণ আপনি দিন থেকে যত দূরে সরবেন, অশান্তি তত আপনার ভিতরে ঢুকবে। আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, জিহাদে আসগর, জিহাদে আকবর। জিহাদে আসগরের মধ্যে অর্জন করতে হয়, জিহাদে আকবরের মাধ্যমে রক্ষা করতে হয়। আপনি জিহাদে আকবর করতে ব্যর্থ হয়েছেন, দেখছেন কি অবস্থা হয়েছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো জিহাদে আকবর কোনটা? তো জিহাদে আকবর করতে হলে আমার নবীকে বলেছেন ইস্তেগফারের জন্য। তো আল্লাহ, আমার নবী বলছেন জমিনের মধ্যে আল্লাহ 2টা আমানত রেখেছেন, একটা আমার নবী আর একটা আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার। আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার। যেখান থেকে আমরা কথাটা শুরু করেছিলাম, কৃষক, কৃষি পেশা, এই যে পেশাটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। আবার আরেকটা পেশার কথা বলেছেন, সানা, মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, কিছু জিনিস তৈরি করা। এটাকেও পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন। দারুণ করে যেটা বলেছেন সেটা হচ্ছে ব্যবসা। তাহলে কয়টা পেশা হলো? 3টা পেশা হলো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলী। আমার আল্লাহ বলছেন, ধরো তোমাদেরকে একটা ব্যবসা শিখায়। দেখছেন? তাহলে ব্যবসার কথা আমার আল্লাহ বলতেছেন, এটা কত আজিম জিনিস হতে পারে। তাহলে আমার নবী হাদিসে পাকের মধ্যে, আপনি যদি ব্যবসার দিকে যান, তো আমাদের মূল, আমরা মুসলমানের মূল হচ্ছে ব্যবসা। আমার নবী করতেন ব্যবসা, আমার নবী প্রমোট করতেন ব্যবসাকে। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শুদ্ধ সঠিক সৎ ব্যবসায়ী, শুদ্ধ সঠিক সৎ ব্যবসায়ী, তাদের হাসর হবে শহীদদের সাথে। কত বড় কথা না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছে শব্দটা আল জালেবু মারজুক। জালেবু মারজুক মানে আমাদের এখানে কিছু জিনিস নাই, ধরেন আঙ্গুর নাই, তো আরেকজন কি করে, আঙ্গুরকে ইম্পোর্ট করে বাইরে থেকে। তো যিনি ইম্পোর্ট করেন, আমার নবী বলেছে তার রিজিকের বার আমি আল্লাহ নিয়ে নিলাম। আল জালেবু মারজুক, ইম্পোর্টার যেই, তার রিজিকের ভার আমি আল্লাহ নিয়ে নিলাম। কেন? সে আমার বান্দাদেরকে খাদ্য সরবরাহ করার জন্য যেটা তার রাষ্ট্রে নাই, সেটা বাইরে থেকে নিয়ে এসেছে। কিন্তু আমরা সেটা নষ্ট করে দিয়েছি। তো এখন আমাদের টার্গেটকে আল্লাহ সেট করে দিয়েছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমাদের ব্যবসার টার্গেট আল্লাহ কি ঠিক করে দিয়েছেন? আমাদের ব্যবসার মধ্যে টার্গেট 2টা। একটা হচ্ছে আমি প্রফিট করব, আর একটা হচ্ছে আমি এটা দিয়ে আখিরাত কামাই করব। আমরা এখন কি করলাম? আখিরাত কামাইটা বাদ দিয়ে দিয়েছি, আমরা শুধু দুনিয়াটা নিয়েছি। দুনিয়া নেওয়ার কারণে আগে আজ থেকে বেশি পিছনে যেতে হচ্ছে না। 20-30 বছর আগে যখন আপনি সওদাগর বলতেন, সওদাগর মানে অনেক বড় জিনিস না? আমার নানাকে বলতো আবুল কাসেম সওদাগর। ওরে বাপ রে বাপ, কাসেম সওদাগর এক নামে পরিচিত, এক্সপোর্ট ইম্পোর্ট। বুঝতে পেরেছেন? বাসামিয়া সওদাগর। আবার বলতো আপনার এখানে এই চানমিয়া সওদাগর। সওদাগর অনেক বড় কিছু না? এখন আপনি সওদাগরের মেয়ে বিয়ে দিতে পারে, হওয়া সদর তদন্য হই। এখন আর কি হই, হয়তো বিজনেস করি। সওদাগর এটা ইংরেজিতে বলে। তো বিজনেসম্যান যিনি, সওদাগরও উনি। আঙ্গুর বলেন, গ্রেপ বলেন, আর এনাপ বলেন, কথা ঘটনা একই, ঘটনা একই। এনাপ মানিও আঙ্গুর, গ্রেপ মানিও আঙ্গুর, আঙ্গুর মানিও আঙ্গুর। এখন আপনি যদি আঙ্গুরকে আঙ্গুর না বলে গ্রেপ বলেন, লাভ নাই, ঘটনা একই, ঘটনা একই, বুলি ভিন্ন, অর্থ একই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সে জায়গাটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ব্যবসায়ী বেড়ে যাবে, রাস্তা রাস্তা ব্যবসায়ী। কিন্তু মনে রাখবেন, এটা অনেক বড় জিনিস, আপনাকে আসমানে তুলবে, আবার এটা আপনাকে একেবারে নিচের থেকে নিচে নামিয়ে দেবে। সুতরাং আসমানে তুলতে হলে আপনি মাথায় রাখবেন, এটা আমার নবীর সুন্নতের কাজ। আর দেখেন, কিছু হিসাব আমরা নিজেরা নিজেরা মিলিয়ে ফেলি। কেন জানেন? আমাদের ভিতরে আল্লাহ এমন একটা জিনিস দান করেছেন, এত খতরনাক, এই ভিতরে ভিতরে এত খতরনাক, এই মুহূর্তের মধ্যে আপনাকে কনভিন্স করে ফেলে।
এবং আপনি চাচ্ছেন এখানে আমি এটা 27 টাকা বিক্রি করব, আমার 27 টাকা বিক্রি করলে আমার হিসাব নিকাশ হিসাব করে আমার একটা প্রফিট থাকবে, সে ভিতর দেখে ধাক্কা মারে, উইতে এত টাকা বিক্রি করতেছে, তুমি এত টাকা করো। এই এত খতরনাক, এই এতই খতরনাক। আমি সূরা নাস আর সূরা ফালাক, আমার অনেক আগের কথা বলতেছি আপনাদের, আমি যখন সূরা ফালাক পড়তাম, সূরা নাস আমার ভিতরে খটকা লাগাই দিত। সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলতেছেন কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। ঠিক না হাবিব, আপনি বলে দিন আমি আশ্রয় কামনা করছি কি থেকে? রাতের অন্ধকার ছিঁড়ে দিনের আলো যিনি বের করেন সেই মহান সত্তা থেকে আমি আশ্রয় কামনা করছি। কি কি জিনিস থেকে আশ্রয় কামনা? মিন শাররি মা খালাক, যা কিছু সৃষ্টির মধ্যে অসমীচীন তা থেকে আমি আশ্রয় কামনা করছি। আর কি? আর হচ্ছে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গুটগুটের রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর দরবারে পানা চাচ্ছি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যে সমস্ত দুষ্ট মহিলা তাবিজ কবজ করে ঘরে ঘরে, ওই যে গিটের মধ্যে ফু মারে, আমি ওইটা থেকে আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সমস্ত হিংসুক থেকে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। 4টা জিনিস থেকে আশ্রয় কামনা, শক্তি ব্যবহার হয়েছে একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে সূরা নাসের মধ্যে আসেন কুল আউযু বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস। শক্তি কয়টা? 3টা। হাবিব আপনি বলেন আমি আশ্রয় কামনা করছি বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালক থেকে, মালিকিন নাস, মানুষের একচ্ছত্র অধিপতি থেকে, ইলাহিন নাস, মানুষের ইলা থেকে। ইলা মানি কুল কায়নাতের মানুষ, যার কুদরতির কদমে মাটিতে তার শরীরের সর্বোত্তম অংশকে দিয়ে যার কদমে লুটিয়ে পড়ে, সেই মহান সত্তা থেকে আমি আশ্রয় কামনা করছি। তাহলে কয়টা ব্যবহার করলেন? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 3টা আল্লাহর জলিলুল কদর সিফতি নাম দিয়ে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছেন, অথচ আশ্রয় কামনা করতেছেন একটা অনিষ্ট থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি এই নষ্ট খান্নাস শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাচ্ছি। একটা অনিষ্ট থেকে পানা চাচ্ছেন, 3টা শক্তি উল্লেখ করেছেন। ওখানে 4টা অনিষ্ট থেকে পানা চেয়েছেন, একটা শক্তি উল্লেখ করেছেন। তাইলে বোঝা যাচ্ছে না খান্নাসের ওয়াসওয়াসা কত খতরনাক? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? এতে বোঝা যাচ্ছে না খান্নাসের ওয়াসওয়াসা কত খতরনাক? এই আপনাকে 2 মিনিটের মধ্যে গুলিয়ে ফেলে। এই কারণে আমাদেরকে এই জায়গার মধ্যে আমরা বলি না রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার আগে নিজের শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। এখানে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তো আমার ভিতরে আল্লাহ 2টা শহর দান করেছেন, এটা 2টা গ্রামের মতো। এখানে একটা নফসের গ্রাম, একটা রুহের গ্রাম। রুহের গ্রামের মধ্যে নূরে খুদাবন্দির বরসাত হয়, নূরে খুদাবন্দির বরসাত হয়, যেটার কারণে আল্লাহর মহব্বত জেগে উঠে, রসুলের মহব্বত জেগে উঠে, নামাজের দিকে যায়। এটা এই গ্রামের কারণে। আরেকটা আছে নফসের গ্রাম, এই গ্রাম অনেক খতরনাক। এটা যখন শক্তিশালী হয়, রাষ্ট্রের মধ্যে ক্রাইম রেট বেড়ে যায়। রাষ্ট্রের মধ্যে রেট কখন বাড়বে? ক্রাইম কখন বাড়বে? ড্রাগ ডিলিং কখন বাড়বে? যখন আপনার খাহেশাতে নফসানি, যখন আপনার লালসা হায় 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 পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে, তখন আপনার রাষ্ট্রের মধ্যে অরাজকতা বেড়ে যাবে। রাষ্ট্রে আপনি রেপের মধ্যে যদি গুলি মেরে দেন, লাভ নাই। পানি যেখান থেকে আসতেছে সেটা ব্লক করতে হবে। পানি আসতেছে এখান থেকে, এটা পাগলা ঘোড়া হয়েছে। এটা কেন পাগলা ঘোড়া হলো? এটা পাগলা ঘোড়া হওয়ার 2টা কারণ। আপনি আপনার চোখ অরাজকভাবে ব্যবহার করেছেন এবং আপনার পরিবেশের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। পরিবেশ যখন অশ্লীল হবে,
চোখ যখন পাগলা গোড়ার মতো হবে, আপনার লালসা তখন বের হয়ে আসতে চাইবে। আপনি সোসাইটির মধ্যে একটা কানুন করে দিয়েছেন, ছেলে বিয়ে করতে পারবে না যতক্ষণ চাকরি হবে না। এখন ছেলে যখন বিয়ে করছে তার বয়স হয়েছে 35, ছেলেকে শয়তান ডিস্টার্ব করা শুরু করেছে যখন তার বয়স 12 ছিল। 12 12 24, 3 12 36। যখন সে বিয়ে করছে অলরেডি 2 যুগ পার করে গেছে, অলরেডি 2 যুগ পার করে দিয়েছে। এগুলো আমরা কেন করি? কারণ আমরা ধর্ম থেকে সংস্কৃতিকে বেশি প্রাধান্য দেই, আমরা ধর্ম থেকে আমাদের দেশের রীতিনীতিকে বেশি প্রাধান্য দেই। এই জায়গার মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে হবে। আপনারা হয়তো মনে করতে পারেন, হুজুর এটা সম্ভব, সব সম্ভব, যাতার মধ্যে পড়লে সব সম্ভব। কেমনে? আমরা যে অনরা এড়ে পালং শাক দিয়ে এনে গরু গুস্ত হাইন না, হনুদি হাইন না। আমি যখন ইংল্যান্ডে গেছি তো পাকিস্তানি এক ভদ্রলোক বলতেছে খাই খাই, হুজুর क्या लेना? मैंने कहा क्या लेना, कुछ क्या माना? कहते यानी साग आलू भी है और पालक गोश्त भी है। तो मैंने कहा पालक गोश्त क्या होता है? कहते आप पालक नहीं जानती, स्पिनिश मानी होते पालंग शाक। तो स्पिनिश বলাতে তো আমি বুঝছি, पालक বলাতে বুঝি নাই। तो बोलते स्पिनिश, स्पिनिश मानी पालंग शाक। बोलते से स्पिनिश के साथ गोश्त। मैंने कहा अल्लाह का खौफ करो यार, ओ गोश्त आपने स्पिनिश में डाल दिया, हम इस तरह की खाना नहीं खाते। তো পরে কি খাবা? পরে উনি চিকেন মিকেন কেমনে কেমনে ব্যবস্থা করে দিছে। তো ভাত খেতে যখন বসছি উনি আমাকে বলতেছেন, রুটি খেতে উনি আগে বলতেছেন হুজুর থোড়া টেস্ট করকে তো দেখে। তো আবার পালককে ওরা কি করে ফেলেছে, একেবারে পেস্ট করে ফেলেছে। ইন্নালিল্লাহ। আমি যখন রুটি দিয়ে এক বটি খাইছি, সুবহানাল্লাহ, জান্নাতের স্বাদ। কিন্তু আমার সংস্কৃতিতে আমি প্রথমে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলছি, ঠিক না? এটা হচ্ছে মানুষের নিয়ম। মানুষ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস খেতে খেতে তাকে যখন ডিফারেন্ট কোনো জিনিস খাওয়ানোর জন্য বলা হয় সে পিছনের দিকে যায়। আমি এখন পিছনের দিকে যাচ্ছি যখন আমি বলতেছি রীতি পরিবর্তন হতে হবে, নীতি পরিবর্তন হতে হবে। কেন? কারণ সোসাইটি চেঞ্জ হয়েছে, এখান থেকে আমাকেও পরিবর্তনে আসতে হবে। যদি পরিবর্তন না হয় তাইলে আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা অ্যাচিভ হবে না। কারণ আমার জন্য একটা আখিরাত আছে। আমার এই 2 যুগ পার, আমার লেখা পড়া চাকরি বাকরি সবকিছুর নাম দিয়ে আমি এই 2 যুগ জাহান্নাম কামাই করেছি। আপনারা বুঝতে পেরেছেন? আগে আমরা আমাদের বাপ দাদাদের সময়কালে, ইভেন আজ থেকে 20 বছর আগে, সোসাইটির মধ্যে আদব ছিল, হায়া ছিল, পর্দা ছিল, যার কারণে সোসাইটির পক্ষ থেকে একটা ক্যাপস লক ছিল। আমার নবী যেমন ইংল্যান্ডের মধ্যে আমাকে এক ব্যক্তি জিজ্ঞেস করতেছিলেন, মহিলা, হুজুর এখানে আপনারা 4 বিয়ের কথা বলেছেন, আপনি 4 বিয়ে করতে পারলে আমি 4 বিয়ে কেন করতে পারবো না? কথাগুলো লজিক্যাল না। মানে ছেলে যদি 4 বিয়ে করতে পারে তো মেয়ে 4 বিয়ে করতে পারবে। আমি বললাম দেখেন আমি 4 বিয়ে 5 বিয়ের মধ্যে নাই, আপনি আপনার প্রশ্নই রাখেন, আমার কথাটা শুনেন। আমাদের ধর্ম, আমার আল্লাহ এখানে নারী আর পুরুষ বানিয়েছেন। নারী পুরুষ প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহ এভাবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায়। আমার আল্লাহ কি বলেছেন? জামাইকেও জৌজুন বলেছেন, স্ত্রীকেও জৌজুন বলেছেন। মাদ্রাসার কোন ছাত্র এখানে থাকলে ওনারা বুঝতে পারবেন, আরবির মধ্যে স্ত্রী জৌজাতুনের মাধ্যমে স্ত্রী হয়। কিসের মাধ্যমে? জাউজাতুন, একটা তা লাগাইতে হয়। জাউজুন মানে স্বামী, জাউজাতুন মানে স্ত্রী। কিন্তু আরবির কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাউজাতুন ব্যবহার করে নাই, বলেছে জাউজুন। কি বলেছে? জাউজুন। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আজওয়াজা এটা জাউজুনের বহুবচন, জাউজাতুনের বহুবচন তো জাউজাত। জাউজাতুনের বহুবচন জাউজাত, আর জাউজুনের বহুবচন আজওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকেও বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা আদম আলাইহিস উসকুন আনতা ওয়া জাউজুকা। তো আদম আলাইহিস সালাম তো স্বামী, যার সাথে থাকবেন উনি স্ত্রী। তো বলার দরকার ছিল উসকুন আনতা ওয়া জাউজাতুকা। আমার আল্লাহ ওয়া জাউজাতুকা ব্যবহার করেন নাই, ওয়া জাউজুকা বলেছেন। কেন? আমার আল্লাহ বলতে চেয়েছেন জাউজুন মানে পেয়ার, জোড়া, তুমি এবং তোমার জোড়া, তুমি এবং তোমার জোড়া। মাদ্রাসার যারা আছেন তারা একটু এটা আপনাদের দরকার হবে, এই জন্য এটাও বলে দেই। জাতুন না বলার কারণ হচ্ছে আরবের মধ্যে, আরবের আমরা কি সময় বেশি নিয়ে আমরা বেশি সময় জাতুন। তো জাতুন ব্যবহার না করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আরব দেশের মধ্যে জাতুন শব্দ এটা একটা নিজ শব্দ।
এটাকে আমরা বলি লুগা রাদিয়া, নিচ। আমাদের এখানে কিছু গ্রাম্য শব্দ আছে না, বললে একটু অসম্মান হয়, তো এটা অসম্মানজনক। সেই কারণে আমার আল্লাহ এখানে আমাদের নবীদের স্ত্রীদের ব্যাপারে জৌজাতুন ব্যবহার করেন নাই, জৌজুন বলেছেন, মানে নিজের জোড়া। তো জোড়া সৃষ্টি করেছেন, ঠিক আছে। আমার আল্লাহ আমাদের এখানে অদম্য একটা পাগলা গুড়ার মতো নফস দান করেছেন। এখন আমার আল্লাহ বলেছেন মেয়েদেরকে একটা ড্রেস কোড দিয়েছেন, ছেলেদেরকে একটা ড্রেস কোড দিয়েছেন। আমাদের মাদেরকে বলেছেন এইভাবে কাপড় পরতে হবে, ছেলেদেরকে বলেছেন কাপড় পরবে, দৃষ্টি অবনত রাখবে। এরপরে কি? এরপরে পরিবেশকে বলেছে, রাষ্ট্রকে বলেছে যেন অশ্লীলতা রাষ্ট্রের মধ্যে না থাকে। এরপর আমার নবী কি বলছেন? ইয়া মাশারাস শাবাব, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সমর্থ, হে যুবক তোমরা বিয়ে করে ফেলো। কেন? এটা তোমাদের চোখ এবং তোমাদের প্রাইভেট জীবনের জন্য। কিছু জিনিস অনুবাদ করা বাচ্চারা থাকে জন্য, প্রাইভেট জীবনের জন্য অনেক নিরাপদ। এটা আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর পক্ষ থেকে গাইডলাইন হচ্ছে হে যুবক, যুবকদেরকে বলছে। কেন? এই জায়গার মধ্যে এরপরে আমাকে বলছে যেহেতু তোমার নসলের পবিত্রতা দরকার, সেই হেতু নির্দিষ্ট টাইমে যদি তুমি বিয়ে করে ফেলো তোমার নসলের পবিত্রতা টিকে থাকবে। আমার আল্লাহ যেটা চেয়েছেন সেটা নসলের পবিত্রতা। নসল যদি পবিত্র থাকে, মাইন্ড ভালো থাকে। কি ভালো থাকে? মাইন্ড। ছেলে জানে তার ছেলে তার বাবাকে, তার মাকে। সোসাইটির মধ্যে একটা ডিসিপ্লিন থাকে, ব্যালেন্স থাকে। কিন্তু যখন আপনি এই রাস্তা থেকে সরে যাবেন তখন আপনার নসলের পবিত্রতা রক্ষা হবে না। এখন আমি মহিলাকে বলতেছি, আমার বোন, মা, আপনি বলেন নসলের পবিত্রতা কোন জায়গায় থাকবে? 1-4 নাকি এখানে 1-4? আপনি বলেন। আমি কোনো জায়েজ না জায়েজ অত দর্শন আমি বুঝি না, নসলের পবিত্রতা থাকবে কিনা আপনি বলেন। আপনারা বুঝতে পেরেছেন এই জায়গা। কিন্তু আমরা আমাদের পরিবেশ, আমাদের সংস্কৃতি সবকিছু মিলিয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছি। কারণ একটা বিয়ের মাধ্যমে একটা পরিবার অথবা একটা সমাজ অস্তিত্বের মধ্যে আসে। আপনি দেখেন বিয়ের মধ্যে কতটা অরাজকপূর্ণ পরিস্থিতি অতিক্রম করেন। এরপরও যদি আমি এখান থেকে আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালিদের মহব্বতওয়ালা চিন্তা করি, ই মহালাস, এটা অসম্ভব। আমরা বিয়ের দিন থেকে আপনি মেয়ে ঠিক করবেন, পুরো গোষ্ঠী শুদ্ধ আমরা যাই না? আপনাকে দায়িত্ব দিছে কেউ? এটা তো জায়েজ নাই। আপনি যেই মেয়েকে 2 মাইক্রোবাস পুড়িয়ে দেখতে যাচ্ছেন, শরীয়ত আপনার জন্য তো জায়েজই বলে নাই। এটা তো দেখবে যারা বিয়ে করবে তারা 1 to 1। বুঝতে পেরেছেন? এরপরে আমরা শরীয়ত আমাদের পরিবার নির্ধারণ করবে দেখা দেখিটা কিভাবে হবে। এখন আমরা পুরো পরিবার যাই, প্রথম দিন থেকে অরাজকতা হারাম ঢুকিয়ে ফেলেছে, প্রথম দিন থেকে। এরপরে ছেলের পছন্দ হয়েছে কিন্তু ছেলে বোনের জামাইয়ের পছন্দ হয়নি। মাঝে মধ্যে ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। বেটা গাইরতের একটা সীমা থাকে, বেগাইরত। ছেলে বলতেছে পছন্দ হয়েছে, ছেলের বোনের জামাই পছন্দ হয় নাই, বিয়ে করলে করো। হ্যাঁ, বিয়ে হাইতেন না। ও বাপ রে বাপ। মানুষের গাইরত বলে কথা থাকে, হায়া বলে কথা থাকে, এইরকম বেহায়া হয়ে গেছে। আপনাকে কে দায়িত্ব দিছে? আপনি যে পছন্দ অপছন্দের কথা বলতেছেন, বেটা এটা শরীয়তের মধ্যে হারাম। তো আপনি কে পছন্দ অপছন্দ করা? মোস্টলি মেয়ের মা বাবা যাক, ভাই বোন নো এন্ট্রি। বুঝতে পেরেছেন? শুরুর দিন থেকে। এরপরে আপনারা 2-3 মাইক্রো গিয়ে হোটেলের মধ্যে দেখে বিসমিল্লাহ করে জানাই দিয়েছেন মেয়ে পছন্দ হয় নাই। এই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে না? আমারও তো বোন আছে, আমারও মেয়ে আছে। তো মেয়ের বদদুয়া যাবে না? ছেলে বলতেছে হুজুর 50টার মতো দেখে ফেলছে, বিয়ে হয় নাই। তো আমি বলছি নিশ্চয়ই কোনো না কোনো মেয়ের বদদুয়া লেগেছে। বেটা আপনারা এই কাজগুলো করেছেন, এটা ইজিলি অনেকভাবে হ্যান্ডেল করা যায়। মেয়ে না জেনে মতো অনেকভাবে দেখা যায়। যতক্ষণ মনে করবেন যে এটা পছন্দ হবে না, আপনি আনুষ্ঠানিকভাবে দেখবেনই না। এরপরে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, দুইজন ইয়েস বলবে। কিন্তু আমরা কি করি? আমরা পারিবারিকভাবে একটা প্রেসারে ফেলে দেই ছেলে বা মেয়েকে। দেখা যায় সে রাজি নাই, কিন্তু মা বাবা পরিবার পরিবেশ সবার প্রেসারে পরে ইয়েস বলতে হয়। শেষ পর্যন্ত বিয়ের পরে অরাজকতা শুরু হয়। এখন তো আবার নতুন ঢং শুরু হয়েছে। এখন ছেলেরও সম্পর্ক থাকে, মেয়েরও সম্পর্ক থাকে। মারা সবকিছু জানে কিন্তু বাবাদের সাথে শেয়ার করে না, ভাইদের সাথে শেয়ার করে না। বিয়ের 3 দিন পরে অবস্থা খারাপ হয়ে যায়। এখন বিয়ে হচ্ছে আমাদের প্রথম জায়গা যেখান থেকে পরিবার সৃষ্টি হয়, যেখান থেকে ডিসাইড করতে পারবে
যে এখানে আল্লাহর ওলি বের হবে, বিজ্ঞানী বের হবে, ডাক্তার বের হবে। আগের এত বড় বড় ডাক্তার গেল কোথায়? ডক্টর নুরুল ইসলাম সাহেব একবার টিভির মধ্যে এনেছেন ওনার মাকে, গর্ভধারিণী, বুঝতে পেরেছেন? ডক্টর নুরুল ইসলাম যে গর্ভে এসেছে সেটা কি সাধারণ গর্ভ? আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেক বড় মা না? মুখের মধ্যে ঘুমটা, মুখের মধ্যে ঘুমটা, দেখতেও পারতেছে না কেউ। নামাজি ছিলেন, পরহেজগার ছিলেন, সেই জন্য গর্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাতীয় অধ্যাপক, এত বড় ডাক্তার আল্লাহ পেটের মধ্যে ধারণ করার সক্ষমতা দান করেছেন। একই স্টেজের মধ্যে আমাদের এখানকার একজন বড় গায়িকা ওনার মাকেও এনেছে, ওইটাও জাতি দেখেছে। আপনারা বুঝতে পেরেছেন? কারণ ভালো ছেলে, ভালো ফল, ভালো এই সন্তান যদি আপনি কামনা করেন তো পেটটা ভালো হতে হবে। পেট ভালো হওয়ার জন্য হায়া লাগে, নামাজ লাগে, ইবাদত লাগে। সেই জিনিসটা তো আপনি শুরুর দিন থেকে বরবাদ করে দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন? এরপরে বিয়ের মোহর নিয়ে যা কিছু হয়, এরপরে বিয়ের অনুষ্ঠানে আর 1200 ও বা মেহমান কি বলে আমরা কয়জন আসবো, ওলিমা খতম, ওলিমা খতম। ছেলে আমি বলতেছি আমার শ্বশুরকে 1200 আমি আসবো, কিন্তু 2 দিন পরে ওলিমার মধ্যে আমি আমার শ্বশুরকে বলতেছি আপনি 100-র বেশি আসতে পারবেন না। এটাকে বেগাইরতি বলে। কি বলে? আমি শব্দগুলা কঠিন ব্যবহার করতেছি পরিস্থিতির কারণে, আপনারা মাইন্ড করবেন না। আমার কাছে অন্য কোনো অপশন নাই। আপনারা মনে করতেছেন দিন মানি আল্লাহ আল্লাহ করা, দিন মানি আল্লাহ আল্লাহ করা, আর মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া। নামাজ পাঞ্জে গানা আদায় করতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কতক্ষণ লাগে? 25 মিনিট সর্বোচ্চ। আর যদি ভালো নামাজি হয় তাহলে সর্বোচ্চ আধা ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা গেলে 23.5 ঘন্টা বাকি থাকে। দিন ইবাদত এবং মুআমালাতের নাম। দিন কিসের নাম? ইবাদত এবং মুআমালা। ইবাদত যেটা আমরা করছি, মুআমালা মানে ব্যক্তি টু ব্যক্তি। আমি আপনার সাথে কথা বললাম, আমানতদারি, 23.5 ঘন্টা আমার ব্যক্তি টু ব্যক্তি সম্পর্ক। এখানে আমার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমার সবকিছু আদব আখলাক এটার সাথে জড়িত। সেটার মধ্যে যেই ভালো আমার নবী বলছে সে আসল ভালো। ফারুক আজম বলতেছেন অমুক ব্যক্তিকে কেউ চেনে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন সাহাবী আমি তাকে চিনি। কিভাবে চিনেন? হুজুর আমার বাড়ি আর তার বাড়ি পাশাপাশি। না, সে বলতেছে হুজুর আমরা একসাথে নামাজ পড়ি। কারণ আমি নামাজের কথা বলতেছি না। তো হুজুর কিসে? নামাজ পড়লে বোঝা যায় না। তো কিভাবে? তুমি তার সাথে মুআমালা করেছো? হুজুর না। মুআমালা না করলে কেমনে বুঝবা কে ভালো কে মন্দ? হায় হায়, তুমি কখনো প্রতিবেশী হিসেবে তার সাথে থেকেছো? যদি না করো তাহলে কেমনে বুঝবা কে ভালো কে মন্দ? আমার ভাই, আপনি যদি সফর না করেন এক ব্যক্তির সাথে, মুআমালা না করেন, এই জন্য ইসলামের 75% তালিমাত আদব আখলাকের উপর, মুআমালাতের উপর। সেই জন্য সুফিয়াই কেরাম, আউলিয়াই কেরাম এইটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। সৃষ্টির সাথে মুআমালা কেমনে? সৃষ্টির সাথে 2-3 দিন আগে ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, হায় হায় হায়, আশেকদের মানে আমি এটাকে কি বলবো, হযরত ইমাম জালালউদ্দিন রুমি হচ্ছে আশেকদের রাজধানী, আশেকদের রাজধানী। হুজুর জালালউদ্দিন রুমি বাসায় আসতেছেন, তো উনি রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমানো, রাত হয়ে গেছে তো, হায় হায় আল্লাহর ওলিদের শান। হুজুর দাঁড়ায় আছে, আর যায় না। 1 মিনিট, 2 মিনিট, আধা ঘন্টা দাঁড়িয়ে আছে, পারি হচ্ছে না। অনেকক্ষণ পরে পিছন দিয়ে এক ব্যক্তি এসে চেষ্টা করতেছে কুকুরটাকে তুলে দেওয়ার জন্য। জালালউদ্দিন রুমি হাত ধরে ফেলছে, খবরদার বেটা। হুজুর কেন? ওর ঘুম ভাঙিয়ে দিল, ওর কষ্ট হলো। আপনারা বুঝতে পারতেছেন তাসাউফ কাকে বলে, সুফিবাদ কাকে বলে? আমরা যেটাকে তাসাউফ বলতেছি এটা নিরেট ব্যবসা। আমরা যেটাকে সুফিবাদ মনে করতেছি এটা নিরেট আনুষ্ঠানিকতা, রসম রেওয়াজ। তাসাউফ আপনি যদি আমাকে বলেন হুজুর এক বাক্যে বলেন সুফিবাদ কি, আমি বলবো আমার শেখ যেভাবে বলেছেন, হুসনুল মুআমালাতি মাআল খালকি ওয়াল খালিক। আল্লাহ এবং আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সাথে সদ্ব্যবহার করার নাম তাসাউফ। আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির জন্য মহব্বত রাখার নাম তাসাউফ। হযরতে জালালউদ্দিন রুমি পার হচ্ছে না, ধরে ফেলেছে কোনা, কুকুর ঘুমটা কমপ্লিট করুক, ঘুম কমপ্লিট করলে তারপরে যাবে। আপনারা বুঝতে পেরেছেন একটা কুকুরের ঘুমকে পর্যন্ত কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহর ওলিরা। কারণ হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মাওলায়ে রুম হয় নাই,
তখন জালালউদ্দিন, বাহাউদ্দিনের ছেলে তো, বাহাউদ্দিন উনার বাবা হুজুর জালালউদ্দিন রুমি, আমি যদি ভুল না করি 604 হিজরিতে উনার জন্ম। কয় হিজরি? 604। হুজুর গৌসুল আজমের এন্তেকালেরও পরে, এন্তেকালের বেশ কিছুদিন পরে হযরতে জালালউদ্দিন রুমির জন্ম। ইমাম গাজালিরও পরে, ইমাম গাজালিরও পরে হুজুর জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ওনার বাবা বাহাউদ্দিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং আলেম, যাদের দরবারের মধ্যে, যাদের সুবতে বসার জন্য মানুষ তো, সাধারণ মানুষ তো আসতোই আসতো। দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় পদের লোক ওনাদের দরবারে এসে বসে থাকতেন। এমন একজন আলেমে দ্বীন, ওখান থেকে জালালউদ্দিনের জন্ম। হুজুর আল্লামা জালালউদ্দিন ইমাম মস্ত বড় ফকিহ, হাদিস বিশারদ, এলমের কোনো শেষ নাই, এলমের কোনো শেষ নাই। এই ধরনের এলমের মধ্যে অহংকারও তাকে বেশি, এমনি করে থাকা। জালালউদ্দিন রুমি এসেছেন হযরতে শামস তাবরেজের সংস্পর্শে। এটা আমি যদি এভাবে বলি, কোনোদিন যদি আল্লাহ তৌফিক দান করেন, তাইলে আমরা বক্তব্যটাকে এভাবে করতে পারবো যে আকল থেকে এশকের সমুদ্রে জালালউদ্দিন, অথবা আমরা সেটাকে এভাবে বলতে পারি যে জালালউদ্দিন থেকে মাওলায়ে রুম হওয়া পর্যন্ত সফর, এটাকে আমরা বলবো এশকের সফর। কিসের সফর? এশকের সফর। যতদিন আকল ছিল শামস তাবরেজকে বলতেছে আপনি আবার কে, আপনি কে? হায় হায়, হুজুর বলতেছেন এগুলা কি? হায় হায়। তো একজন আকলের আলেম, আরেকজন এশকের আলেম, একজনের সীনাবর্তী মোহাব্বত, আরেকজনের সীনাবর্তী কাগজের জ্ঞান, কাগজের জ্ঞান। আপনারা এখানে দেখতে পারতেছেন না, এ কাগজ না? এটা আমি পড়ার পরে আমি তো জানতে পেরেছি এখানে কি কি আছে। এটা আমার মুখ, চোখ, ব্রেইন পর্যন্ত, কিন্তু এখানে যাইতেছে না। তো এখানে কখন যায়? এই শব্দ কখনো এখানে যাবে না। এখানে কি যাবে জানেন? শব্দের ভিতরের যে নূর এবং হিকমত, এটা সিনার ভিতরে যায়। এখন এটা সিনার ভিতরে যাওয়ার জন্য সিনা পরিষ্কার করতে হয়। কার জন্য? আল্লাহর জন্য। যতক্ষণ পর্যন্ত সিনা আমার আল্লাহর ঘর করার জন্য তৈরি না করব, ততক্ষণ পর্যন্ত সিনার ভিতরে কিতাবের, কাগজের নূরগুলা যায় না। তো আমি ভিতরে কিভাবে তৈরি করব? তো তিনটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে, বরং এটা দুইটা জিনিস বলি। একটা তাসকিয়া, একটা তাসফিয়া। তাসকিয়া কি? তাসকিয়া হচ্ছে আপনার ভিতরের যে নফসের গ্রাম, সেই গ্রামের মধ্যে যতক্ষণ আপনি তওবার পানি দিয়ে সেই গ্রামকে না ধৌত করবেন, কোরআনের পানি যতক্ষণ না ঢালবেন, ইবাদতের পানি, আল্লাহর ওলিদের সুবতের পানি যতক্ষণ না ঢালবেন, ততক্ষণ পর্যন্ত এই গ্রাম পরিষ্কার হবে না। যদি পরিষ্কার না করেন, তাইলে আপনার যে চরিত্র, সেটার পরিশোধন হবে না। তো এটার পরিশোধন করলে চরিত্রের পরিশোধন হয়। চরিত্রের পরিশোধন বলতে হিংসুক বিনয়ী হয়ে যায়, অহংকারী বিনয়ী হয়, কঞ্জুস কৃপণ উদার হয়ে যায়। বুঝতে পেরেছেন? মানুষ সহনশীল হয়ে যায়। সবচেয়ে বড় যে জিনিস, অতিমাত্রায় ভদ্র হয়ে যায়। এটা সমস্ত সুফিয়ায়ে কেরামের, যত আল্লাহর সুফি দুনিয়াতে এসেছেন, প্রত্যেকের তালিমাতের মূল কেন্দ্রবিন্দু কি? ভদ্রতা। কিন্তু আমাদের দুঃখের কোনো সীমা পরিসীমা নাই। আমরা সুফিয়ায়ে কেরামের কথাগুলোকে কেরামত বলে শেষ করে দিয়েছি। হুজুর গৌসুল আজমের মাহফিল বছরের পর বছর করেছি, শুধু কেরামত বর্ণনা করেছি। হুজুর গৌসুল আজম যে কথা বলতে চেয়েছেন, সেটাকে জাতিকে জানাইতে পারি নাই। হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলেছেন? হুজুর গৌসুল আজম তরিকতে কাদেরিয়ার উসুল কি বলেছেন? হুজুর গৌসুল আজম সুলুকের রাস্তা কাকে নাম দিয়েছেন? এই রাস্তার মধ্যে কি কি জিনিস ফরজ হিসেবে বর্ণনা করেছেন, এটা জাতির কাছে আমরা তুলে ধরতে পারি নাই। আমরা মাইজভান্ডারি তরিকারও আছি অনেকে। উসুলে সাবা নামক যেই আজিম নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই জিনিসটাকে আমরা শুনিও না, পড়িও না, পাত্তও দেই না। উসুলে সাবা গৌসে মাইজভান্ডারি, এই উসুলে সাবার পূর্বে সমস্ত আউলিয়ায়ে কেরাম তাসাউফের উসুল বর্ণনা করতে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই বলেছেন।
জুনাইদ বুগদাদি বলেন, হযরত জুনাইদ বুগদাদিকে যখন জিজ্ঞেস করা হয়েছে বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, এই মাকামের মধ্যে আপনি কিভাবে পৌঁছালেন, উনিও 7টা জিনিস বর্ণনা দিয়েছেন যে জিনিসগুলো এখানে এসেছে। ইমাম গাজালি বলেছেন এই 7টা জিনিস, কেউ 7টাকে 5টা করেছেন, কেউ 7টাকে 10টা করেছেন, ঘুরেই ফিরে এই 7টা জিনিসই বলেছেন। সমস্ত আল্লাহর ওলি একেবারে বিশির আল হাফি থেকে ইমাম গাজালি পর্যন্ত, ইমাম গাজালি থেকে হুজুর গৌসুল আজম পর্যন্ত সবাই ঘুরে ফিরে একই কথা বলেছেন, কিন্তু আমরা কখনো এই জিনিসগুলা জাতিকে বলি না। আরে সুফিবাদ কি জিনিস সেটা আমাকে জানতে হবে না, আপনি ইচ্ছে করলে নতুন একটা সংজ্ঞা দিতে পারবেন। যেভাবে নতুন হাদিস বললে কেউ গ্রহণ করবে না, সেভাবে তাসাউফের ব্যাপারে নতুন কথা বললে কেউ গ্রহণ করবে না। হাদিসের মধ্যে যেমন হাদিসের নির্দিষ্ট বই আছে, তাসাউফের মধ্যেও তাসাউফের নির্দিষ্ট বই আছে। তাসাউফের লাইব্রেরিও তাসাউফের কিতাবে ভর্তি। ফেকার কি ফেকার লাইব্রেরি ফেকার কিতাবে ভর্তি, হাদিসের লাইব্রেরি হাদিসের কিতাবে ভর্তি। আপনারা বুঝতে পেরেছেন? ও ভাই, তাসাউফের কিতাব যখন রচনা হচ্ছে তখন তো হাদিসের কিতাবও রচনা শুরু হয়নি। তাসাউফের কিতাব রচনা করেছেন হযরত ইমাম হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 120 হিজরির মধ্যে বুঝে ইন্তেকাল। হযরত হারিস আল মুহাসিবির সাথে পিঠের সাথে তাবেঈর পিঠ লাগানো, রাসালাতুল মুস্তারশিদিন উনি লিখে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল লিখে গেছেন কিতাবুজ যুহুদ ওয়ার রাকায়েক, ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন। ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ইমাম বুখারীর উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক লিখেছেন। ইমামে আজমের আজিমুস শান ছাত্র ইমাম ওয়াকি বিন জাররাহ লিখেছেন কিতাবুজ যুহুদ ওয়ার রাকায়েক। কিভাবে আপনি মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবেন, কিভাবে এশকের রাস্তা পাড়ি দেবেন, এটা আজীব রাস্তা। এই রাস্তার মধ্যে যারা বিন্দু পরিমাণ খুশবু পেয়েছে তাদের জীবনে স্থিরতা চলে এসেছে, তাদের জীবনে স্থিরতা চলে এসেছে। আকল বড় আজীব জিনিস। আকল আপনাকে ভিতর থেকে শান্তি দেবে না। পকেটে টাকা ঢুকেছে, আকল আপনাকে ডিস্টার্ব করবে। কাউরে পাত্তা দিস না, কাউরে পাত্তা দিস না। তুই আসল, তুই হলে এরকম, তুমি তুমি তুমি। পকেটে সিনার ভিতরে এলম এসেছে, আকল আপনাকে গুতাবে, আগে যা আগে যা, চেয়ার ধরে ফেল। তুই কেন? আকল চাই আমাকে সবাই চিনুক, আকল চাই আমার জন্য সবাই দাঁড়িয়ে যাক, আকল চাই আমি আমার জন্য, আমি না হলে হইতো না। আকল আমি থেকে বের হইতে পারে না। আকল চাই আছে কোনো মায়ের ছেলে আমার সাথে বসে, আপনি আমি থেকে বের হতে পারতেছেন না। আমি হচ্ছে নফসের কারণে হয়। কিসের কারণে? নফসের কারণে। আমি শয়তানের রিপ্রেজেন্টেটিভ। কারণ যারা এশকের সমুদ্রে ডুব দিয়েছে তারা বলে নাই আমি। আল্লাহ যখন বলছেন আদমকে সিজদা করো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, তখন আকলালা কি বলছে জানেন? আমি সিজদা করতাম, আমি আমি তো সিজদা করব না। কেন সিজদা করবি না? কারণ আমি উত্তম। আকল মানে শয়তান আমির ভিতরে রয়ে গেছে। আর ফেরেশতারা যারা, তারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মাওলা সিজদা করতে বলেছে, হযরত আদমের কদমে সিজদা করেছে। এটা এশক। এটা কি? এশক। কিন্তু আকল আপনাকে আমি আমির মধ্যে রেখে দিবে। আমি আমার চেয়ে কোনো কিছু আর উত্তম নাই। আকল সোসাইটিকে ডিস্টার্ব করে। আমি আকল বলতে আবার জ্ঞানের যে মার্কাজ, যেটা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যে জিনিস লাগে সেটাকে আমি আবার, আপনারা ভুল বুঝবেন না, আমি এখানে আকল মানি নফস। বুঝতে পেরেছেন? আপনি আমিত্ব থেকে বের হইতে পারতেছেন, অহংকার। আপনারা বুঝতে পেরেছেন? এই অহংকার মানুষকে ডিস্টার্ব করে। এলমের ময়দানে যখন অহংকার ঢুকে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হয়, ডিভিশন হয়। তারা এক দলকে 10 দলে বিভক্ত করে আমির কারণে। কিন্তু আমি যখন সরে এশক ঢুকে যায়, এশক মানুষকে একেবারে নরম করে ফেলে। এশক নিজেকে লুকাতে চায়, আকল নিজেকে প্রকাশ করতে চায়। আমার আগে যা, চেয়ার ধরে ফেল, এটা মূল চেয়ার তোমার। কিন্তু এশক পিছনে বসে, এশক আড়াল করে রাখে, এশক নিজেকে গোপন করে, এশক নিজেকে লুকিয়ে রাখে, এশক ফানা হয়ে যেতে চায়। এশক শুধু মহব্বত বুঝে। নফস এবং কলব, আকল দুইটা একসাথে বসলে কেন, কি কারণে, কিভাবে, কেন, এই কেন থেকে বের হইতে পারে না। এশকের মধ্যে কেন টেন নাই, বস। আমার নবীর সাহাবায়ে কেরাম এই রাস্তা দিয়ে হাঁটে নাই, এই রাস্তা দিয়ে হাঁটছে। যদি আকল নফস এগুলা চিন্তা করতো, সাহাবায়ে কেরাম কখনো আমার নবীর চুল মুবারক, আকল বলতেছে চুল, এশক বলতেছে খবরদার চুল বলবি না, চুল মুবারক বল।
ঠিক আছে। আকল বলছে এটা চুল, এগুলোর সাথে আমাদেরও চুল আছে। এশক বলতেছে খবরদার এটা বলিস না, এটা মাহবুবের চুল মুবারক। আকল বলতেছে এটা তুতু, এটা হারাম, এটা নেওয়া যায় না। এশক বলতেছে তুতু বাট মাহবুবের তুতু মুবারক। আকল বলতেছে দূরে থাকো, এশক বলতেছে এটা নিয়ে মুখে আর বুকে লাগাও। দুইটা হয়ে গেল না? আকল বলতেছে নোক, এশক বলতেছে নোক মুবারক। আকল বলতেছে এটা তো এরকম নোক আমারও আছে, এশক বলতেছে খবরদার এটা আমার মাহবুবের নোক, এটা অন্য নোকের মতো নয়, এটা নোক মুবারক। আকল বলতেছে এটা একটা শরীরের ঘাম, এশক বলতেছে খবরদার ঘাম বলিস না, এটা ঘাম মুবারক, এটা আমার নবীর ঘাম। এশক বলতেছে, আকল বলে দূরে থাক, এশক বলে শিশির ভিতরে ভরে রাখ। আকল বলে টাচ করিস না, এশক বলে শরীরের মধ্যে আতর হিসেবে ব্যবহার কর। তো সাহাবায়ে কেরাম কোন রাস্তায় হেঁটেছেন, আকল না এশকের রাস্তায়? আজীব বিষয় না? এভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের আদব আপনি যদি দেখেন, এই যে এশকের রাস্তায় সাহাবায়ে কেরাম হেঁটেছে, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? সুন্নিয়ত। এই রাস্তায় হচ্ছে সুলুক এবং তাসাব্বুফ। আমাদেরকে আউলিয়ায়ে কেরাম এই এশকের রাস্তা শিখায়।